মল সহ চিংড়ি খেয়ে ফেলছেন না তো? আজকে চিংড়ি পরিষ্কার করার সঠিক পদ্ধতি সহকারে আপনাদেরকে ঝাল ঝাল চিংড়ি ভুনা তৈরি করে দেখাবো। প্রথমেই চিংড়ির মাথার খোলসটা ছাড়িয়ে নিলাম। এরপর একটি সিজারের মাধ্যমে দেখতেই পাচ্ছেন উপরের সামনের যেই হুল বা দাড়ি গোঁফ যাই হোক ওগুলো কেটে নিচ্ছি। আর এইবার আমি পাগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে পাগুলো রেখেও দিতে পারেন, তবে আমি কেটে নিচ্ছি। এইবার একটু লক্ষ্য করে দেখুন যে আমি কিভাবে মাথার উপরের কাভারটা এভাবে টেনে খুলে ফেলছি। তারপরে এই মাথার এখানেই কিন্তু চিংড়ি মাছের পাকস্থলীটা থাকে, মানে মলটা থাকে এই যে এই পাকস্থলীর মধ্যে। এটা অবশ্যই ফেলে দিবেন। সবগুলো চিংড়ি চেক করবেন, কিছু চিংড়িতে থাকতেও পারে আবার কিছু চিংড়িতে নাও থাকতে পারে। যেমন আমার এই চিংড়িগুলোর মধ্যে কিন্তু 2-3টাতেই ছিল, আর বেশ কিছুতে ছিল না। এইবার একটি সিজারের মাধ্যমে আমি এই যে খোলসের পিঠের এই অংশটা একটু ডিপ করে করে কেটে নিচ্ছি, যেন চিংড়ির মাসেল মানে চিংড়ির মাছটা সহ কেটে যায়। এইবার এই খোলসটা একটু আলগা করলেই দেখতে পারবেন যে এর মধ্যে ময়লার একটা নাড়ির মতন চিকন সুতোর মতন এই যে এটা দেখতে পাবেন, এটা টেনে বের করে ফেলবেন। এটাই মূলত ওই যে মাথার যেই স্টামাকটা বের করলাম সেইটাই এদিক দিয়ে আর কি চলে গেছে। এইটা প্রত্যেকটা চিংড়িতে থাকতেও পারে নাও থাকতে পারে, এটা আপনারা চেক করে নেবেন এবং থাকলে বের করে নেবেন। একই পদ্ধতিতে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, আরও একটি মাছ দেখিয়ে দিচ্ছি। এই যে এটা তোলার পরে যেই হলুদ বা অরেঞ্জ কালারের যেই অংশটা দেখছেন, এই যে এটা কিন্তু আসলে চিংড়ির ব্রেইন। এটা আবার ফেলে দিতে যাবেন না। এভাবে করে পরিষ্কার করে নিতে হবে। পাগুলো আমি ছেড়ে ফেলছি, আপনারা চাইলে পাগুলোও রেখে দিতে পারেন। এই যে আবারও বলতেছি যে একটু ডিপ করে চিংড়ি মাছ সহকারে সিজার দিয়ে এভাবে কেটে নেবেন। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন এই চিংড়িটা কিন্তু পরিষ্কার, এই চিংড়ির মধ্যে কোনো রকম ময়লা বা চিংড়ির মল নাই। এই জন্য একটু চেক করে নেবেন। সবগুলোতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে এখানকার এই পার মতন এগুলোকে কি বলে আমি জানি না, এগুলো ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে টান দিলেই এগুলো দেখবেন খুলে আসবে। সবগুলো চিংড়ি থেকে এগুলো এভাবে টেনে টেনে পরিষ্কার করে নিব। তারপরে এই যে মাঝখানটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর যে এই অংশটা দেখছেন, এই অংশের মধ্যেও কিন্তু বেশ ময়লা জমে আছে। এইগুলো রানিং ওয়াটারে নিচে দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চিংড়িতে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, এই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন আমার সবগুলো চিংড়ি কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এইবার চলুন রান্নাটা সেরে ফেলি। প্রথমেই আমি প্যানের মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, মানে 6 থেকে 7টা আমি দেশি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলোকে এবার আমি হালকা বাদামি করে ভেজে নেব। অনেক বেশি ভেজে মুচমুচে করে ফেলবেন না। যখন দেখবেন পেঁয়াজগুলো সফট হয়ে গেছে এবং হালকা বাদামি রং, যেটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এইরকম করে কালার করে ভেজে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা, রসুন এবং জিরা একসাথে বাটা। পেঁয়াজটা যেন পুড়ে না যায় এই জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন লবণ, মানে 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ লবণ, মানে পৌনে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মিক্সড গরম মশলার গুঁড়া। এখন আপনাদের কাছে মিক্সড গরম মশলার গুঁড়া নাই থাকতে পারে, সেক্ষেত্রে কী করবেন? 2 টুকরা দারচিনি, 2-3টা এলাচ, 2-3টা লবঙ্গ এগুলো অ্যাড করে নেবেন, তাহলেই হবে। আর এই মশলাটাকে অ্যাটলিস্ট 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নেবেন, যেন পুড়া না লেগে যায় আর এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। যে কোনো রান্নায় মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আমি 5-7 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দেওয়ার পরে 1.5 থেকে 2 মিনিটের মতন আমি কষিয়ে নিব। মনে রাখবেন চিংড়ি কিন্তু দীর্ঘ সময় ধরে রান্না করতে যাবেন না, এতে করে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যাবে। এইবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর এই জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি।
চিংড়ি সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। এই জন্য আমি যতটুকু ঝোল রাখতে চাচ্ছি সেই অনুযায়ী আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এইবার আমি প্যানের ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এটাকে 5 থেকে 6 মিনিটের মতন জাল করে নিব। এর থেকে কোনোভাবেই বেশি জাল করতে যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা খুব অল্প সময়ের জন্যই কিন্তু রান্না করতে হয়। আমার চিংড়ি ভুনাটা কিন্তু হয়ে গেছে। যেই পরিমাণ ঝোল দেখতে পাচ্ছেন, চুলাটা বন্ধ করার পরে আরও খানিকটা কিন্তু ঝোল টেনে যাবে, মানে শুকিয়ে যাবে। এই পর্যায়ে গিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন। ঠিক না থাকলে লবণটা অ্যাড করে নিতে ভুলবেন না কিন্তু। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল চিংড়ি ভুনা হলে আর কি লাগে বলুন তো। আশা করছি আজকের এই চিংড়ি ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।